আমার রাসূলকে 40 বছর বয়সে নবুয়ত দিলেন। নবী আমার দিনের বাণী পৌঁছাতে লাগলেন। ওই কলেমার বাণী ওই কালো হাবশী কৃতদাস গোলাম বেলাল রাদিয়াল্লাহু আনহুর কাছে পৌঁছে গেল। চেহারাটা কালো হতে পারে, দুনিয়ার কোন দামি বংশের লোক না হতে পারে, কৃতদাস গোলাম হতে পারে, ওর অন্তরে কলিজার ভিতরে আল্লাহ আর রাসূলের ভালোবাসাটা জায়গা দিয়ে দিলেন। আল্লাহ নবীর কাছে ঈমানের কলেমা পড়ে মুসলমান হয়ে গেলেন। ঈমান আনার পরে কঠিন পরীক্ষায় পড়ে গেলেন। এত জুলুম অত্যাচার হয়েছে, শুধু জানটুকু বেরিয়ে যেতে বাকি ছিল। আপনারা ঘটনা জানেন, ঘটনা বলা উদ্দেশ্য নয়। যদি বেলাল হুজুরের ঘটনা বলি 2 ঘন্টা টেনে লম্বা করে বলা যাবে কি যাবে না। বোঝাতে চাইছি মানুষের জীবনের আসল সফলতা হলো আল্লাহ সন্তুষ্টির জীবন। তালপাতার ছাউনির নিচে থাকেন, লটারি কেটে ধনী হওয়ার আশা করা যাবে না। হালাল রুজি ডাল ভাত খান, হারাম টাকা ঘুষের সুদের টাকা নিয়ে বিরিয়ানি খাওয়াটাকে আল্লাহ পছন্দ করে না। দুনিয়ায় নেতাগিরি করতে গিয়ে অপরের সম্পদ দখল করে কোটিপতি হওয়ার থেকে হালাল রুজি উপার্জনকারী একজন ভ্যান চালকের মূল্য আল্লাহর দরবারে আছে না নেই? ও ভাইজানেরা, বলতে চাইছি মানুষের জীবনের মূল সফলতা হলো আল্লাহ সন্তুষ্টি, নবীর ভালোবাসা অর্জন। এই জন্য বেলাল রাদিয়াল্লাহু আনহু যখন জুলুম অত্যাচারের শিকার হয়ে গেল, জানটা বেরিয়ে যেতে বাকি, তিনি গোটা বিশ্বের মানুষকে মেসেজ দিয়ে দিলেন, আমি বেলাল, আমার চেহারাটা কালো হতে পারে, দুনিয়ার মানুষ আমায় কৃতদাস গোলাম মনে করতে পারে, আমার শরীরে অঙ্গ প্রত্যঙ্গ আছে, এমনকি আমি বেলালের শরীরে আমার জান আছে। আমার জানটার থেকে আমার আল্লাহ রাসূলের ভালোবাসাটা আমার কাছে বড়। আমি আমার শরীর থেকে জানটা বিচ্ছিন্ন করে দেব, তথাপিও আমার এই জীবন জিন্দেগির সঙ্গে আল্লাহ রাসূলের সম্পর্কে ঘাটতি করতে পারবো না। আমার জানের থেকে আমার আল্লাহ রাসূল আমার কাছে আরো বড়। জোরে বলুন, আরো জোরে বলুন। উমাইয়া যখন জুলুম অত্যাচার করে, সারাদিন দড়ি বেঁধে, সারাদিন পায়ে দড়ি বেঁধে মরুভূমিতে টানে। এই সমস্ত বালু মাটি, মক্কা মদিনার মাটিটা নিজে চোখে দেখেছো, এই মাটি আর এই মাটি এক নয়। কাকর পাথরে বালু মাটি, গোটা শরীরে রক্ত, চামড়া গুলো ঘিসড়ানি খেয়ে শরীরটা পুরো রক্তাক্ত। ওই অবস্থায় বড় পাথর চাপিয়ে দেয়, শ্বাস প্রশ্বাসটা বন্ধ হবার উপক্রম। বেলাল, এত কষ্ট তুমি কেন পাও? শুধু আল্লাহকে অস্বীকার করে দাও, রাসূলকে অস্বীকার করে দাও, জানে বেঁচে যাবে। বেলাল রাদিয়াল্লাহু আনহু বলেছিলেন, বড্ড জোর আমাকে তোরা মেরে ফেলবি, তার বেশি কিছু করতে পারবি না। আমি বেলালের কাছে আমার জান, এর থেকে আমার আল্লাহ আর রাসূলকে আমি আরো বেশি দামি মনে করি। আল্লাহ খুশি হয়ে গেলেন। ওই কালো মানুষটা জমিন থেকে হাঁটতেন, আর আমার আল্লাহ তারা এত সম্মান মাকাম মর্যাদা দিলেন, তার পায়ের আওয়াজটা আল্লাহ পাকের জান্নাতে শোনা যেত। সারা জীবনের জন্য তোতলা হয়ে গেলেন, গালের ভিতরে লোহার টুকরা লাল করে ঢুকিয়ে দেওয়া হলো। আশহাদু শব্দটা উচ্চারণ হতো না, দোষটা তার ব্যক্তিগত নয়, ঈমান আনার কারণে তার গালের মধ্যে উমাইয়া লোহার টুকরা গরম করে লাল করে ঢুকিয়ে দিয়েছিল। তথাপিও তার অন্তরে, তার কলিজার ভিতরে আল্লাহর মহব্বত এত বেশি ছিল, আমার আল্লাহ তার উপরে এতটা খুশি হয়ে গেলেন। আযান দিতেন মদিনার মসজিদে নববী শরীফে, আওয়াজটা পৌঁছে যেত আল্লাহ পাকের আরশে আজিমে। জোরে বলেন না, নারে তাকবীর। মানুষের জীবনে সফলতা কি? সুন্দর চেহারা নয়, গাড়ি বাড়ি নয়। যদি আল্লাহ দেয় তো হালাল পথে করেন, কোনো অসুবিধা। নবী সাহাবারা ধনী ধনী ছিলেন, ছিলেন কি ছিলেন না? নেতৃত্ব দেন ইসলামের মধ্যে থেকে, ওই নেতৃত্বের ওসিলা আল্লাহ জান্নাত দেবে। ন্যায় নীতি আদর্শ মেনে চলতে হবে, কথা ঠিক না বেটি? ডক্টরি করে তার ভিতরে নামাজ ছাড়লে হবে না। ধনী হয়েছেন, যাকাত হজ কুরবানি না করে বসে থাকলে হবে না। যদি মাল সম্পদ অর্জন করে মনে করি সফলতা, গাড়ি বাড়ি করে মনে করে সফলতা, 50 বিঘা 100 বিঘা জমি কিনে মনে করে সফলতা,
কলকাতা নিউ টাউনে 5টা ফ্ল্যাট কিনে মনে করে সফলতা। আজকে মানুষই মনে করছে টাকা হয়ে গেছে মানে সমাজের মানুষ বাবু মনে করে। আর নামাজে যাওয়া দরকার নেই। কোথায় ফজরের নামাজ? কোথায় ফজরের নামাজ? এমন মানুষ আছে 10 বার হজ করতে পারবে, হজই যায় না। কথা ঠিক বলছি না ভুল বলছি? সত্যিকারে আজকে আমার কওমের ভিতরে আল্লাহ যে পরিমাণে অর্থ দিয়েছে, যদি যাকাত প্রত্যেকটা মানুষ আদায় করত, গ্রামের মানুষকে ভিক্ষা করতে থলে নিয়ে বাজারে যেতে হতো না। কুরবানির সময় ধনী ধনী লোক কুরবানি দেয় না, ওই কুরবানির বাকরার গোশত ধরার জন্য ভিক্ষার থলে ধরছে। আল্লাহ তোমাকে দিয়েছে, তোমাকে তো কুরবানি দিতে হবে। কথা ঠিক না বেটি? সবাই কুরবানি দেয় না, সবাই যাকাত দেয় না। হজ কাটা করে ধনী মানুষ এখন ওমরা করে বসে আছে, হজে যায় না। ওমরা করা ফরজ না, হজ করা ফরজ। কি গো মনে করে মসজিদে মার্বেল দিয়ে দেবো, এলাকার মানুষ জোরে হাওয়া মেরে দেবে, হুজুর এসে জান্নাতে পাঠিয়ে দেবে। শরিয়ত বোঝা চাক করব না। দান করছে তাদের প্রাণ ভরে দোয়া করি। অবশ্যই দান একটা ইবাদত, অবশ্যই বিনিময় নাকি পাবেন। তবে দান না করতে পারলেও অভাবে থাকেন, কিন্তু আল্লাহর সন্তুষ্ট জীবন অর্জন করতে গেলে আপনাকে নামাজটা পড়তে হবে। কিন্তু আমরা দান করার সময় দান করতে টাকা আছে, কিন্তু নামাজ পড়তে আসি না। আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করেন, বলেন আল্লাহুম্মা। তাহলে বোঝাতে চাইছিলাম মানুষের জীবনে সফলতার মাপকাঠি অর্থ সম্পদ রাজত্ব নয়, আল্লাহ রাসূলের সন্তুষ্টতা হচ্ছে প্রকৃত সফলতা। কবরের জগতে গেলে আল্লাহ রাসূলের ভালোবাসারই প্রয়োজন পড়বে। পৃথিবীর সবথেকে ধনী মানুষ, ওই মানুষটা মরে গেলে কবরস্থানে 3.5 হাত জায়গা। পৃথিবীর সবথেকে গরিব মানুষ, ওই মানুষটা মরে গেলে 3.5 হাত জায়গা। दुनिया को दिन 2 दिन का मेहमान खाना, रब जब बुलाएगा सब कुछ छोड़ के जाना पड़ेगा। আজ আছি তো কাল নেই। জীবন পরিবর্তন করুন। আগের দিনে বাড়িতে মানুষ মারা গেলে একটা শোকের ছায়া থাকতো, 2 দিন 4 দিন কান্নাকাটির আওয়াজ আসতো। এখন মানুষের দিল কঠোর হয়ে গেছে। পাশে লাশ আর এক জায়গায় হাসাহাসি ঠাট্টা করে। বাড়ির নিজের পরিবারের সন্তান নাতিপোতাগুলো আব্বা মরে গেছে মনে করেছে বোঝাটা খালি হয়ে গেছে। 24 ঘন্টা পার হয় না, খিলখিল করে হাসির আওয়াজ আসছে। ছেলে মেয়েকে বাপ হিসাবে কিছু রেখে যান। আল্লাহ আপনাকে হারাম মাল জড়ো করে আপনার ছেলের জন্য সম্পদ রেখে যেতে বলিনি। আপনি চান হালাল পন্থা রেখে যান, কোটিপতি হয়ে যান, অসুবিধা নেই। কথা ঠিক না বেঠিক? আপনার ছেলে মেয়ে সুখে থাকবে, এর জন্য আপনি যাকাত বাদ দিয়ে গরিবের হক রেখে জমা করছেন, আপনার হিসাব আপনাকে দিতে হবে। আমি ধনীর বিরুদ্ধে বললাম, শিক্ষার বিরুদ্ধে বললাম, ব্যবসায়ের বিরুদ্ধে বললাম না। আমি বোঝাতে চাইছি আমাদের সফলতা হলো আল্লাহ সন্তুষ্টি জীবন। আল্লাহর কথা নবীর কথা না মানলে আমাদের জীবনে আল্লাহ সন্তুষ্ট হবে না, জাহান্নাম থেকে বাঁচতে পারবো না। কারণ আমরা 2 দিনের মেহমানখানায় আছি। আমি যেমন আপনারা জানেন এখান থেকে চলে যাব। আমি এখানকার বাসিন্দা, ব্যস্ত মানুষ। ঠিক আমরা একদিন এখানে আছি, এখানে আমরা ব্যতিব্যস্ত হয়ে পড়েছি। সবাইকে চলে যেতে হবে। বেঁচে আছে এটা মিথ্যা, মরণ হবে এটা সত্য। কি গো বেঁচে আছি এটাই মিথ্যা, কোন রকমে বেঁচে আছে, মরণ হবে এটা সত্য। মাঝে মাঝে দেখবেন একটা মানুষ ঘুমোয়, এই ঘুমাতে ঘুমাতে স্বপ্নে দেখি না একটা জগতে ছিলাম, কয়েক সেকেন্ডের ব্যবধান চোখটা লেগে গেল, স্বপ্নের জগতে চলে গেলাম। ঠিক বুঝতে পারবো না কখন আল্লাহ আমাদের মৌত দেবে। এই জন্য সময় থাকতে মসজিদমুখী হতে হবে, সময় থাকতে জীবনে ঘাটতি পূরণ করতে হবে। আল্লাহ আমাদের তৌফিক দান করেন, বলেন আল্লাহুম্মা আমিন। এখন আমার হাতে সময় আছে আধা ঘন্টা, এখন সময় আছে আধা ঘন্টা। আমি খুব তাৎপর্যপূর্ণ কিছু তথ্যমূলক আলোচনা তুলে ধরবো ইনশাআল্লাহ। আমি চেষ্টা করি হক আদায় করার। একটু দরুদ শরীফ না পড়লে মজলিসের হক আদায়ও হয় না, রহমত বর্ষণও হয় না। একটু দরুদ শরীফ পড়ে নেব, নিয়ে ইনশাআল্লাহ আমি ঠিক 3টে পর্ব আলোচনা করে যেটা ভিত তৈরি করেছিলাম অজের, আর ছোট ছোট করে 3টে পর্ব আলোচনা করব বলছিলাম। জীবনে পরিবর্তন দরকার আছে কিনা সেটা কোরআন হাদিসের আলোকে একটু আলোচনা করেছি। আর পরিবর্তন হয় না কেন সে আলোচনা করেছি। এখন এই আলোচনা শেষ করিনি, আর হবে কিভাবে সেটাও করব বলেছি। হয় না কেন আর হবে কিভাবে, আর হবার প্রয়োজন আছে কি না, এই 3টে পর্ব আলোচনা করছিলাম। একটা শেষ করেছি আর একটা শেষের পথে ইনশাআল্লাহ। এই 2টো পর্ব এখন বাকি আছে, পরিপূর্ণ একটা করে আর একটা যাব ইনশাআল্লাহ। তার আগে একটু তাকবীর দেন, নারে তাকবীর, আলহামদুলিল্লাহ। আরেকটু প্রাণ ভরে নারে তাকবীর, সিলসিলায়ে হক মুজাদ্দিদে জামান, নারে তাকবীর। একবার মহব্বতে দরুদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا हब अहमद अजलही सीने में है, मैं हूँ मेरा दिल मदीने में है, फूल
लताफुल काटो क्या हुस्न है लुत्फ जन्नत से बढ़कर मदीने में गए अल्लाहुम्मा सल्ली अला व अला अली सय्यदिना इन हवाओं से कह दो ना आए इधर मुझको खुशबू की कोई जरूरत नहीं जिनके खुशबू से महका सारा जहां खुशबू नबी के पसीने में गए अल्लाहुम्मा सल्ली अला व अला अली सय्यदिना একটু জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ মাশাআল্লাহ রো মোহব্বতে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবাই বলেন হাসবি রব্বি জাল্লাল্লাহ আরো মোহব্বতে হাসবি রব্বি জাল্লাল্লাহ মাফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ হক লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা সম্মানিত উপস্থিতি আমার বাবাজিরা ভাইরা আমরা মানুষ যে যেমনই দেখতে হই যার আর্থিক অবস্থা যেমনই হোক আল্লাহকে খুশি করা আল্লাহকে সন্তুষ্ট করা এটা এই আলোচনা করছিলাম না এটা আমাদের কাছে সবথেকে অর্জন করা দামি জিনিস যার সঙ্গে আল্লাহ এবং রাসূলের সম্পর্কের গভীরতা যত বেশি সৃষ্টি আর স্রষ্টার সঙ্গে যার সম্পর্ক যত বেশি আল্লাহ তার সম্মান তত বেশি করে দিয়েছেন বলুন সুবহানাল্লাহ আজকে আমরা জেনারেল লেখাপড়া শিখে বিজ্ঞানের আবিষ্কারকে আমরা যে পরিমাণে প্রাধান্য দেই আল্লাহ এবং রাসূলের কথাকে আমরা সেই প্রাধান্য দিতে পারি না দু চার দিন বাংলা পড়ে এমন ফতোয়া ঝাড়তে চায় মনে করে যে এটাই সব কিন্তু কোরআনুল কারীমের মতো এত দামি কিতাব ঈমানদারের মতো দামি মানুষ ঈমানদারের ঈমানি শক্তির থেকে দামি শক্তি আল্লাহর আসমানের নিচে জমিনের উপরে পৃথিবীর ইতিহাসে পূর্বেও ছিল না আর কিয়ামত পর্যন্ত হবে না এটুকু মানুষ ভুলে যাচ্ছে কথা ঠিক না বেঠিক পৃথিবীতে আমরা মানুষ আমরা মুসলমান আমরা ঈমানদার কথা ক্লিয়ার আমাদের থেকেও নিখুঁত খাঁটি সলিড ঈমানদার ছিলেন নবী আলাইহিস সালাম গণেরা নবীদের ঈমান আর সাধারণ মানুষের ঈমান এক নয় আমরা আহলে সুন্নাতুল জামাতের আকীদার মানুষ আমরা মাযহাব মেনে চলি হানাফি মাযহাবের মানুষ আমাদের আকীদা হলো নবীরা হলেন নিষ্পাপ নবীরা হলেন নিষ্পাপ যিনি নিষ্পাপ তানার আল্লাহর কাছে তো পবিত্রতা থাকবেই আল্লাহ নিশ্চয়ই তাদের উপরে খুশি তাদের জীবন আর আমাদের জীবন এক ক্যাটাগরির নয় তারা মানুষ আমরাও মানুষ আমরা নবীরা এক ক্যাটাগরির মানুষ নয় আমরা ঈমানদার নবীরাও ছিলেন ঈমানদার নবীদের ঈমান আর সাধারণ মানুষের ঈমান এক পর্যায়ের নয় কারণ নবীদের সঙ্গে আল্লাহর সম্পর্ক যে পর্যায়ে ছিল আমাদের সঙ্গে আল্লাহর সম্পর্ক সেই পর্যায়ে নেই নবী যারা হন তাদের কাছে ওহী আসে কি আসে কোন নবীর সঙ্গে আল্লাহ ডাইরেক্ট কথা বলেছেন কোন নবীর সঙ্গে আল্লাহ জিবরাইল আমিন আলাইহিস সালামকে মাধ্যম হিসেবে ব্যবহার করে যোগাযোগ রেখেছেন আল্লাহ তার সৃষ্টি জগতের মধ্যে আমাদের নবীকে আল্লাহ তিনি দাওয়াত করে আল্লাহ তাআলার দরবারে মেহমান করে তিনি দেখাও দিয়েছেন কথাও বলেছেন বলুন সুবহানাল্লাহ এইজন্য সৃষ্টি জগতের মধ্যে আল্লাহকে দেখা একমাত্র আমার নবী ছাড়া আজ পর্যন্ত ওইভাবে কেউ দেখিনি আল্লাহ তাআলার সঙ্গে যে গভীর সম্পর্ক রেখেছেন সৃষ্টি জগতের মধ্যে কারোর সঙ্গে ওই গভীর সম্পর্ক আল্লাহ রাখিনি এইজন্য নবীর সম্মান সৃষ্টি জগতের মধ্যে কি বলেন বেশি না নবীদের ঈমান ঈমানি শক্তি বৈজ্ঞানিকের আবিষ্কার ঈমানি শক্তির ঊর্ধ্বে নয় ঈমানি শক্তির থেকে দামি শক্তি মানুষের জীবনে কিছু হতে পারে না সে দেখতে যেমন হোক তার ঘরটা যত
জরাজীর্ণ হোক, কাপড়টা যত কমা দামি হোক, ও যদি ইসলামের মধ্যে আসে আর আল্লাহ রাসূলের সন্তুষ্টি অর্জন করে, ঈমানি পাওয়ারের ঊর্ধ্বে বৈজ্ঞানিকের আবিষ্কার হতে পারে না। আমরা দুনিয়ায় 4 দিন একটু জেনারেল পড়াশোনা করে ইসলামের গুরুত্ব মহত্ব না বুঝে আমরা ইসলাম সম্পর্কে মাঝে মাঝে মন্তব্য করা শিখি। কি গো, সাবধান করে দেবেন। বিজ্ঞানের বৈজ্ঞানিকের আবিষ্কার, বিজ্ঞানের শক্তি আর ঈমানি শক্তি এক নয়। কিয়ামত পর্যন্ত ঈমানি শক্তির ঊর্ধ্বে পৃথিবীতে কিছু হয়নি আর হবেও না। চলুন আমাদের ঈমান যে দুর্বল হয়ে গেছে একটু হাতে কলমে বুঝিয়ে দেই, তাহলে ক্লিয়ার হবে আমাদের আমলে জিন্দেগিতে কেন বাস্তবায়ন করতে পারছি না, এটা একটু ক্লিয়ার হয়ে যাবে ইনশাআল্লাহ। বলুন, দুনিয়ার বিজ্ঞান কিয়ামত পর্যন্ত চেষ্টা করে আল্লাহর আসমানের চাঁদটাকে দুনিয়া থেকে দ্বিখণ্ডিত করতে পারবে? হ্যাঁ দেন না। চাঁদে যাচ্ছে বটে, ওখান থেকে জ্যান্ত ফিরবে কি মরে আসবে সেই ভরসাটুকু? কথা মনে বুঝতে পারছেন না? একাধিকবার মানে ব্যর্থ হয়ে কোন দেশ এখনো পর্যন্ত চাঁদে পৌঁছাতে পারেনি। গত বছরের ঘটনা, আমাদের ভারতের মানে ইসরোর বৈজ্ঞানিকরা তারা চন্দ্রযানকে রকেটকে পাঠিয়েছে চাঁদে। এখন চাঁদে যাওয়াটা যদি ভারতের মানুষের বৈজ্ঞানিক সফলতা হয়, আমি ভারতবাসী হিসেবে ক্ষণিকের জন্য গর্ববোধ করতে পারি। কিন্তু এটা আমি অকপটে স্বীকার করি, ঈমানি শক্তির ঊর্ধ্বে বৈজ্ঞানিকের শক্তি নয়। আল্লাহ সৃষ্টি জগতের মধ্যে সবথেকে ঈমানদার ছিলেন আমার রাসূল, সবথেকে আল্লাহর প্রিয় ছিলেন আমার রাসূল। সেই নবী আমার জমিনে দাঁড়িয়ে আসমানের দিকে তাকিয়ে আঙ্গুল দিয়ে ইশারা করেছেন। আমার আল্লাহ আমার রাসূলের আঙ্গুলের ইশারায় আসমানের চাঁদটাকে দ্বিখণ্ডিত করে দিয়েছেন। বলুন না সুবহানাল্লাহ। আল্লাহকে সন্তুষ্ট করে আল্লাহর প্রিয় হয়ে তার দ্বারা যেটা ঘটে কিয়ামত পর্যন্ত বিজ্ঞান ওটা ঘটাতে পারবে না। দুনিয়ার বিজ্ঞানকে বলে দেবেন, যারা 4 পাতা বাংলা লেখাপড়া শিখে কোরআনের গুরুত্ব মহত্ব বোঝার চেষ্টা করে, নিজেকে মহাজ্ঞানী মনে করে, কোরআনের জ্ঞানের ঊর্ধ্বে, ঈমানের জ্ঞানের ঊর্ধ্বে, আল্লাহ সন্তুষ্টির ঊর্ধ্বে পৃথিবীর মানুষের জীবনে কিছু হতে পারে না। দুনিয়ার বিজ্ঞান কিয়ামত পর্যন্ত চেষ্টা করে অস্তমিত সূর্যকে পুনরুদ্ধার করতে পারবে না। আল্লাহর হাবিব সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব, যিনি বিশ্ববাসীর জন্য রহমত, সেই নবী আমার হাত তুলে দোয়া করেছেন, আমার আল্লাহ অস্তমিত সূর্যকে পুনরায় উদয় করে দিয়েছেন। জোরে বলবেন না? সম্মানিত ভাইরা, চলুন নবীদের ঈমান বলছিলাম। আর একটা দৃষ্টান্ত দেই। দুনিয়ার বিজ্ঞান কিয়ামত পর্যন্ত একটা মশার ডানা আবিষ্কার করতে পারবে না। মানুষের শরীরে যে রক্ত থাকে, এক ফোঁটা রক্ত আবিষ্কার করতে পারবে না। রক্তের প্রয়োজন হলে অন্য শরীর থেকে নিয়ে তাকে দেওয়া হয়, কিন্তু বিজ্ঞান আজও পর্যন্ত রক্ত আবিষ্কার করতে পারেনি। দুনিয়ার বিজ্ঞানের শক্তি আর ঈমানি শক্তি এক নয়। ঈমানি শক্তির ঊর্ধ্বে পৃথিবীতে আর কিছু হতে পারে না। দুনিয়ার বিজ্ঞান কিয়ামত পর্যন্ত চেষ্টা করে 1500-2000 বছর আগের মরে যাওয়া মানুষকে কবর থেকে জ্যান্ত করে তুলতে পারবে? আল্লাহ পাক নবীদের ভিতরে কিছু অলৌকিক ঘটনা দেন, যেটাকে শরীয়তের ভাষায় মুজিজা বলা হয়। আমাদের নবীর আগে আল্লাহ পাক হযরত নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পাঠিয়েছিলেন, তার একটা মুজিজা ছিল। পুরনো কোন কবর, 200-500 বছরের কবর, 1-1500 বছরের পুরনো কবর, ওই কবরের ধারে দাঁড়িয়ে কবরবাসীকে সম্বোধন করে বলতেন, কুম বিইজনিল্লাহ, আল্লাহর হুকুমে তুমি উঠে দাঁড়িয়ে যাও। আল্লাহর হুকুমে কয়েক হাজার বছর, 1500-2000 বছর আগে মরে যাওয়া মানুষটা জীবিত হয়ে দাঁড়িয়ে যেত। জোরে বলবেন না? যদি একজন নবীর সঙ্গে আল্লাহর সম্পর্ক না থাকতো, সে সৃষ্টিকর্তার হুকুমে যা কিছু মনে করেন সবকিছু সম্ভব হয়, মানুষের দ্বারা সব সম্ভব হয় না। আল্লাহ কোন বললে ফায়াকুন হয়ে যায়। সেই আল্লাহ সম্পর্কের খাতিরে একজন আল্লাহ সন্তুষ্ট অর্জনকারী মানুষের দ্বারা যেটা সম্ভব হয়, দুনিয়ার বিজ্ঞান কিয়ামত পর্যন্ত সেটা অর্জন করতে পারবে না। পৃথিবীতে নবীর মুজিজায় আল্লাহ দেখিয়েছেন, আল্লাহ সম্পর্কের খাতিরে, আল্লাহ সন্তুষ্টির খাতিরে আল্লাহ দেখিয়েছেন একজন মানুষ কুম বিইজনিল্লাহ বললে কয়েক হাজার বছরের আগের মানুষও কবর থেকে জীবিত জিন্দা উঠে যায়। এটা বলবেন না? কথা কি বুঝতে পারছেন? সম্মানিত ভাইরা, চলুন নবীদের ঈমানের পরে হলো সাহাবাদের ঈমান। কাদের ঈমান? সাহাবাদের ঈমান না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু, তিনি খেলাফত শাসন আমলের সময়, মিশরের খেলাফত শাসন আমলের সময় মদিনার মসনদে অর্ধ পৃথিবীর খলিফা। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই ইসলাম প্রচারের প্রেক্ষাপটটা 2 মিনিটে বুঝিয়ে দেই। আমার নবী মক্কায় 13 বছর খেদমত করেছেন। কত বছর? 53 বছর বয়সে হিজরত করলেন। কত বছর বয়সে? 53 বছর বয়সে। এই 53 বছর বয়সে হিজরত করার সময় আল্লাহর নবী মদিনায় আসলেন। একটা বছর ঘুরতে না ঘুরতে একটা যুদ্ধের সম্মুখীন হলেন। ওই যুদ্ধটা হলো প্রথম যুদ্ধ, ওটা হলো বদরের যুদ্ধ। সৈন্য সংখ্যা ছিল 313 জন। যদি 313 জনকে নিয়ে যান, তাহলে টোটাল মুসলমানের সংখ্যা তখন হিসাব বলছে 1000ও টপকাইনি। টপকেছে কি? বৃদ্ধ, অসুস্থ, বাচ্চা, মহিলা যদি রেখে যায়, 313 জন যদি যায়, খুব
বেশি 800 থাকতে পারে, 8 ছিটে 300 থাকতে পারে, কিন্তু হাজার হিসাব বলছে হাজার সংখ্যা টপকায়নি। মদিনায় গেলেন, হাতি পেয়ে গেলেন। মদিনায় 10 বছর আমার রাসূল খেদমত করলেন, সাহাবার সংখ্যা দাঁড়ালো কম বেশি 1.5 লক্ষের মতো। জোরে বলবেন না? আমার রাসূল ওয়াফাতের পরে সাহাবারা এই দ্বীনের খেদমতটাকে তেনারা বন্ধ করে দেননি, ওইভাবে চালিয়ে গেছেন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহুর খেলাফত শাসন আমলের পরে হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুর খেলাফত শাসন আমল, ওমর রাদিয়াল্লাহু আনহুর সময় অর্ধ পৃথিবীতে ইসলামের আলো এসে গিয়েছিল। জোরে বলুন। সাহাবারা এত ইসলামের খেদমত করেছেন। একটা সময় খেলাফত শাসন আমল সাইয়েদনা ওমর রাদিয়াল্লাহু আনহুর, আর ওই সময় মিশর জয় হয়ে গেল। তখন মিশরটা মুসলমানের আয়ত্তে এসে গেল। ওখানকার প্রাদেশিক গভর্নর, ওখানকার সরকারি নিয়োগ খলিফা ওমর রাদিয়াল্লাহু আনহু যারাকে নিয়োগ করা হয়েছিল, যার নাম হলো আমর ইবনুল আস। আর মিশরের একটা বিখ্যাত নদী আছে, যে নদীর নাম আপনারা ইতিপূর্বে সবাই শুনেছেন। ওই নদীটার নাম হলো নীল নদ। নাম শুনেছেন না? নীল নদ। এই নীল নদ নদীর পানিটা সারা বছর প্রবাহিত হতো না, বছরে একটা সময় পানি আসতো। যখন পানি না আসতো মানুষ কষ্ট পেত। যখন ইসলামের জয় হয়নি, যখন ওখানে মিশর ইসলাম কায়েম হয়নি, তখন তদানীন্তন সময়ে মুশরিক মানুষগুলো, কাফেররা, তারা তাদের ধর্ম রীতিনীতি অনুযায়ী একটা তরুণ যুবতীকে মিশরের নদীতে বলি দিলে তারা বিশ্বাস করতে পানি আসবে। যেহেতু মুসলমানদের আয়ত্তে এসেছে, মুসলমানরা জয় করেছে, মিশর এখন মুসলমানদের জয় হয়েছে, এখন এই মিশরের নদীতে আর পানি প্রবাহিত হচ্ছে না। সমস্যা নিয়ে এখন মুসলমানদের যিনি নেতা তার কাছে যাবে। টোটাল মুসলিম জাহানের খলিফা ওমর রাদিয়াল্লাহু আনহু